বুঝলাম চাঁদাবাজ দলের সাথে যদি সম্পৃক্ত হয় জমিয়তে ওলামার আলেমরা, তাদের ভাষাও চাঁদাবাজদের মতো হয়। দেখলেন না? আপনারা যেহেতু অনলাইনে আছেন, একজন বিক্রমপুরী সাহেবের কলার ধরে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? কারণ একই প্রশ্ন করতো চাঁদাবাজরা, এখনও করে। আপনি যেখানে ভালো কাজ করতে যাবেন ঠিক সেই জায়গাতেই বাধা দিবে এই চাঁদাবাজের দলেরা। এই যে নোয়াখালীর ঘটনায় যে একটা ইসলামিক দল, নাম বলবো না, ওই একটা ইসলামিক দল, তারা যারা 40 দিন যাবৎ তাকবীর উলার সহিত নামাজ পড়েছে তাদেরকে পুরস্কৃত করতেছে। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ভাঙচুর করার জন্য তারা মসজিদে পর্যন্ত হামলা করছে, রক্তাক্ত করছে। এই চাঁদাবাজ দলের সাথে সম্পৃক্ত হয়েছে জমিয়তে ওলামা। আবার তাদেরকে নিয়ে ওই চাঁদাবাজ দলটা বাহাদুরি করে, কথা বুঝছেন? তো এই দলের সাথে সম্পৃক্ত যারা ছিল, যে আলেমগুলো হয়েছে, তাদের স্বভাবও হয়েছে এরকম। বিক্রমপুরী সাহেব একজন একাই লড়ে গেছেন, তার সাথে হাজারো ওলামায়ে কেরাম, হাজারো ছাত্র আছেন দাঁড়িয়ে। শুধু একমাত্র ওই 13 বছরের বোন ধর্ষিত যে হয়েছে, তার পক্ষে থেকে যেন সুষ্ঠু বিচার তদন্ত যেন হয়। কিন্তু তাকে বাধা দেওয়ার জন্য একজন জমিয়তে ওলামার আলেম, নাম বললাম না, আগামী নির্বাচনে সে পদপ্রার্থী, সেই পদপ্রার্থী ব্যক্তি নিজেকে রাজনৈতিকভাবে প্রচার প্রসার করার জন্য চেষ্টায় আছেন। লাভ হবে না, কারণ আমরা বিক্রমপুরী সাহেবের যে কথার আওয়াজগুলো শুনছি, কথা বুঝছেন? আপনি কে, এতদিন কোথায় ছিলেন, আপনি সেখানেই আপনি নেস্তানাবুদ হয়ে গেছেন। এই যে আমরা আবার বিক্রমপুরী সাহেব কিছু কয়েকটা কথা বলছেন, এই যে দেখেন মোদির চেলাফেলারা, আসলে বাস্তব। আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ প্রিয় বোন যে ধর্ষিত হয়েছে তার পক্ষে যেন আইনি বিচার হয়, শরীয়ত সম্মত বিচার হয়, এবং যারা বিক্রমপুরী হুজুরের সাথে গায়ে হাত তুলেছেন, কলারে হাত দিয়েছেন, তাদের হাত যেন পচে যায়। আর যারা মসজিদে হামলা করেছেন ওই ব্যক্তিদের উপরে, তাদেরও হাত পা যেন পচে যায়, নষ্ট হয়ে যায়, জাতির সামনে একটা উদাহরণ বা মেসাল যেন হয়ে থাকে।